أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين খোলা আকাশের নিচে তোমার বিছিয়ে দেয়া বিস্তীর্ণ জমিনের উপরে ঘরোয়া তৌহিদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ৪৪তম তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহ তাআলা হাজার হাজার জনতা ছিল, নারী পুরুষ মিলে তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে, স্থানীয় মুরব্বিয়ানে কেরামদেরকে নিয়ে, সভাপতি মহোদয় সহ সভাপতি, স্থানীয় ওলামায়ে কেরামদেরকে নিয়ে তোমার শাহী দরবারে ভিক্ষুকের ন্যায় দুটো করে হাত উত্তোলন করেছি গো আল্লাহ রব্বুল আলামিন। গভীর রজনী, আমরা জানি পৃথিবীর অফিসগুলো সন্ধ্যার সময় বন্ধ হয়ে যায়, এ কথাও জানি রাত্র যত গভীর হয় তোমার অফিসগুলো ততই কর্মচঞ্চল হয়ে ওঠে। আল্লাহ তাআলা গভীর রাত্রে তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ আমি মানুষ, মানবিক দুর্বলতার কারণে ভুল হয়ে গেছে হয়তো। আল্লাহ তোমার কাছে বিনতি জানাই, আমাদের সার্বিক আলোচনা আয়োজন সমস্ত কিছুর ভিতরে যত ত্রুটিগুলো হয়ে গেছে মেহেরবানি করে দয়া করে ভুলগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ যা সওয়াব দিয়েছো লক্ষ কোটি গুণে বাড়ায়া দাও। সোনার মদিনায় নবীজির রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির কবরে যত মুমিন মুসলমান শুয়ে আছেন আল্লাহ যারা পরিমাণ ঈমান বুকে নিয়ে কবরে চলে গেছেন, পরিবারের কেউ কখনো কোনোদিন আর খোঁজ নেই নাই রব্বুল আলামিন। আঞ্জুমান মফিদুলে কত লাশ দাফন করা হয়, কারো খবর থাকে না। আয় আল্লাহ তোমার বান্দা মুসলিম পরিচয়ে দাররা পরিমাণ ঈমান বুকে নিয়ে যারা কবরে শুয়ে আছেন আল্লাহ সবার রূহ মুবারকে আমাদের সওয়াব পৌঁছায়া দাও। ঘরোয়া তৌহিদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই তাফসীরুল কোরআন মাহফিল এলাকার ভিতরে হচ্ছে আল্লাহ। এই এলাকায় যত মানুষ কবরে চলে গেছেন প্রত্যেকের কবরে আজকের সওয়াব পৌঁছায়া দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতুল ফিরদাউসের চূড়ান্ত মেহমান বানিয়ে নাও রব্বুল আলামিন। তোমার দরবারে আমরা যারা হাত তুলেছি আরশে আজিম দিয়ে তাকিয়ে দেখো আমাদের মাঝে অনেকেরই বাবা বেঁচে নাই। আল্লাহ যার আব্বা নাই সে জানে কি সম্পদ নাই। বাবা এমন একজন সুপারম্যান, বাবা এমন একজন সুপার হিরো, জীবন শেষ করে দেয়, সন্তানের ভবিষ্যৎ গড়ে দেয়। আল্লাহ সন্তান বাবার রুমে কখনো যায় না, বাবা মরে গেছে বলে বাবার রুমে কখনো সন্তান আর ঢোকে নাই। রুমটা প্রয়োজন, সন্তান বাবার রুমে গিয়ে দেখে একটা ছোট্ট মানিব্যাগ, পুরাতন মানিব্যাগের ভিতরে মাত্র কয়েকটা টাকা আর একটা প্রেসক্রিপশন, ডাক্তারের নাম লেখা। সন্তান প্রেসক্রিপশনটা নিয়ে দৌড় দিয়ে ডাক্তারের কাছে চলে যায়, গিয়ে জিজ্ঞেস করে চাচা আমার আব্বা যে মারা গেল রোগটা কি ছিল বলেন না একটু এই প্রেসক্রিপশন দেখে। ডাক্তার বলে ভাতিজা তোমার বাবার কিডনির সমস্যা ছিল। ভাতিজা জিজ্ঞেস করে তাহলে বাবার কেন ওষুধ দেন নাই, চিকিৎসা করানোর জন্য বলেন নাই? বলে আমি এই চেম্বারে বসে তাকে ঔষধ দেওয়ার কথা বলেছি, তার অপারেশন করার জন্য বলেছিলাম। তোমার বাবা আমাকে জিজ্ঞেস করলো কত টাকা লাগবে, যখন বললাম কয়েক লক্ষ টাকা লেগে যাবে, তোমার বাবা বলেছিল ভাই এত টাকা জোগাড় করতে হলে আমার বাড়ির ভিটার জমিটুকুন বিক্রি করা লাগবে। আমি বললাম বেচে দেন, শরীর আগে নাকি জমি আগে? তোমার বাবা এখানে চোখের পানি ফেলে দিয়ে বলেছিল বাড়ির জমিটা যদি বিক্রি করে দে আমার সন্তান কোথায় যাবে? তোমার বাবা এখান থেকে একটা প্রেসক্রিপশন ছিঁড়ে ফেলে আমাকে বলে ডাক্তার আমার ছেলেকে কোনোদিন বলবা না, আমার ছেলে যেন কোনোদিন টের না পায়। সন্তান আর দাঁড়িয়ে থাকতে পারে না,
বাবার কবরে বুকটা মাটির সাথে মিশায়া দিয়া যেন বুকটা মাটির ভিতরে দিয়ে ডাক দিতে চায় আব্বা, নিজের জীবন দিয়ে আমার ভবিষ্যৎ করে গেলে কত না জানি কতই না কষ্ট পেয়েছো বাবা। আজকে আমার বাড়ি আছে, ঘর আছে, কিন্তু আব্বা তুমি নাই। আল্লাহ আমি প্রাণ ভরে দোয়া করে যাই, আজকের মাহফিলে যত বাবারা এসেছে সব বাবাদের সম্মান বাড়ায়া দাও, সব বাবাদেরকে আল্লাহ মাফ করে দাও রব্বুল আলামিন। বাবাদেরকে ভালো রেখো আল্লাহ। আল্লাহ যত মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আম্মা জানদের কবর গুলোকে জান্নাতের বাগিচা বানায়া দেয়। মায়ের কথা কি ভোলা যায়? কিছুদিন আগে একটা হেফজখানায় গেলাম মাহফিলে, গিয়ে দেখি একটা বাচ্চা চক দিয়ে মা আঁকিয়েছে। জিজ্ঞেস করলাম এমন কেন করেছো? ছেলেটা বলল, হুজুর আগামীকাল মাদ্রাসা ছুটি হয়ে যাবে, মাহফিল শেষ, সবাই চলে যাবে বাড়িতে, আমার তো মা নাই, কার কাছে যাবো? এই জন্য চক দিয়ে মা আঁকিয়ে নিয়েছি। এই রুমের ভিতরে আমি আগামী 3 দিন থাকবো। মাথায় হাত বুলাইয়া বললাম, বাবা তুমি কি আমার সাথে যেতে পারো? তোমার মা দিতে পারবো না, কিন্তু আমি তোমাকে নতুন পোশাক দিয়ে সজ্জিত করে দেব। বলছে না, যাব না, একদিন মাদ্রাসায় থাকবো, আর একদিন মায়ের কবরের কাছে গিয়ে জিজ্ঞেস করবো, মা কেন চলে গেছো? ঈদের দিন একটু সেমাই আমার কেউ দেয় না। রব্বুল আলামিন এখানে যাদের মা কবরে চলে গেছে তাদের কবরের আযাবগুলো দয়া করে মাফ করে দাও। আল্লাহ সব মাহফিলে উপস্থিত ভাই বোনদেরকে কবুল করে নাও। আল্লাহ ভগবান তৌহিদ ফাউন্ডেশনকে কবুল করে নাও। ছেলেরা অনেক সম্মান করেছে, আমাকে ইজ্জত করেছে, আল্লাহ তাদের সম্মান ইজ্জত বাড়াইয়া দাও। আগামী বছর এই মাহফিলটা আরো জাঁকজমক করে করার তৌফিক দিয়ে দাও। ভালো কাজগুলোতে বরকত দান করে দিও আল্লাহ। মুরব্বীদেরকে কবুল করে নাও। মাইকিং লাইটিং প্যান্ডেল করতে গিয়ে পরিশ্রম যারা করেছে তাদেরকে আরো সম্মানিত করে দাও আল্লাহ। প্রিয় ভাই মাহফুজার রহমান আল্লাহ অনেক দিন ধরে দাওয়াত দিয়ে প্রচুর পরিমাণ যোগাযোগ রেখেছে। তোমার এই প্রিয় বান্দাকে কোরআনের খেদমতে তুমি সফলতার সাথে কবুল করে নাও। প্রাণ ভরে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন কবে কখন কোন সময় কার সামনে যেন আজরাইল এসে যায়, কখন যেন কবর নামক গর্তের ভিতরে চলে যাওয়ার সময় হয়ে যায়, তোমার কাছে মিনতি জানায় আল্লাহ আমাদের জান কবজের সময় জবান দিয়ে জারি করে দিও জীবনের শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।